জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ক্রিস্টিন ড্যামকোচার আগামীকাল 2 দিনের সফরে ঢাকায় আসছেন। আচ্ছা, বাকিটা আমি শেষ করতেছি। ঢাকায় আসতেছে আপনার জাতিসংঘের মহাসচিব। হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে? আমাদের বাংলাদেশে দর্শক বন্ধুরা যে পরিস্থিতি, বিশেষভাবে আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী সেনা বাহিনীতে আসতে যাচ্ছে বড় একটি ধামাকা। আমি বলছিলাম না, জাতিসংঘ থেকে আপনার বড় একটি ধামাকা আসতে যাচ্ছে। বর্তমান আসলে যে জাতিসংঘের যে মহাসচিব, তিনি আমাদের বাংলাদেশে এসে তার ভূমিকাটা আসলে কি থাকবে, কিংবা তিনি কিসের জন্য আসতেছে। আপনারা অনেকে জানেন যে এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস, তিনি কি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজেস্টিসি পাওয়ার দেয়। তারা কিন্তু এখন পর্যন্ত সেই পাওয়ারটা নিয়ে কিন্তু মাঠে আছে। অন্যদিকে যে কোনো দেশের আপনার সেনাবাহিনী যদি আপনার ম্যাজেস্টিসি পাওয়ার পায়, তাহলে কি বাংলাদেশে হবে না কোনো অরাজকতা, হবে না কোনো মব জাস্টিস, এবং হবে না কোনো কোনো ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হবে না, কিংবা বাংলাদেশে কোনো ভাঙচুর, কোনো ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাবে না। কিন্তু আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী টোটালি কি ফেল মারে, একদম টোটালি ফেল মারে। এখন আসুন, যে জাতিসংঘ থেকে যে মহাসচিব তিনি আসছেন, তিনি আসলে কি দেখবে? দর্শক বন্ধুরা, তিনি সর্বপ্রথম দেখবে যে ডক্টর ইউনূস, তিনি যে আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী সেনাবাহিনীকে যে আপনার ম্যাজেস্টিসি পাওয়ার দিছে, এই ম্যাজেস্টিসি পাওয়ার পরেও আর কি আপনার বাংলাদেশে কতটুকু শান্তি বজায় রাখতে পারছে আমাদের এই বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনী। অন্যদিকে আওয়ামী লীগের পতন হওয়ার পরে সংখ্যালঘুদের উপরে, কিংবা আওয়ামী লীগের আপনার নেতা কর্মীর বাড়ি ঘরে, কিংবা আপনার যে বাংলাদেশে যে আপনার ধানমন্ডি সহ যে আরো যে আপনার ঐতিহাসিক যে বাড়ি ঘর আপনার ছিল, এগুলাকে কারা আক্রমণ করছে, কিংবা এই আক্রমণের পিছনে সরকারের এগেনস্টে আসলে কতটুকু ভূমিকা পালন করছে, এগুলো আপনার খতিয়ে দেখবে। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কতটুকু শান্তি বজায় রাখতে পারছে মানুষজনের ভিতরে, কিংবা বাংলাদেশের জনগণের ভিতরে, বা কতটুকু আওয়ামী লীগের আপনার নেতাদের উপরে, আওয়ামী লীগের পরিবারের উপরে কতটুকু আপনার শান্তি বজায় রাখতে পারছে, কিংবা জানের কতটুকু নিরাপত্তা দিতে পারছে, এগুলা মনে করেন খতিয়ে দেখবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই, এখন যদি জাতিসংঘ যখন নাকি আপনার এটা খতিয়ে দেখবে, এটা 100% জাতিসংঘকে হাত করার কারো বাবার ক্ষমতা নাই। আর বিশেষভাবে আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গরিব দেশ, এই দেশের তো আরো আগে ক্ষমতা নাই। যাই হোক, সেই প্রসঙ্গে বাদ। এখন কথা হচ্ছে, জাতিসংঘ থেকে বাই এনি চান্স আমরা চাই না যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে একটা আপনার বড় ধরনের একটা ধাক্কা আসুক, কিন্তু যদি আসে, এটা কি আমরা সামনে নিতে পারবো? আসুন দেখে আসি। প্রথমত হচ্ছে, আমাদের বাংলাদেশে আপনার সেনাবাহিনীর উপরে যদি কোনো স্যাংশন এসে পড়ে বা কোনো নিষেধাজ্ঞা করে দেয় জাতিসংঘ থেকে, তাহলে সবচেয়ে বড় যে ধাক্কাটা পাবে সেটি হচ্ছে গরিব মানুষ, যারা নাকি আপনার দিন আনে দিন খায়, যারা নাকি মাঠে ঘাটে খেটে খাওয়া লোক, যারা নাকি আপনার কৃষক আছে, যারা নাকি আপনার ব্যবসা বাণিজ্য করে এক্সপোর্ট ইম্পোর্টের, কিংবা যারা নাকি আপনার বহির্বিশ্বে থেকে নানান পদের মনে করেন আপনার কি বলে কসমেটিক্স টাইপের, যাই হোক আদার্স ব্যবসায়ীদের অনেক বড় একটা ধাক্কা খাবে। কিসের ধাক্কা? জাতিসংঘ যদি সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা করে, বাংলাদেশে বহির্বিশ্বে থেকে কোনো আপনার সহায়তা করবে না, আর্থিক সহায়তা, তারপর হচ্ছে বহির্বিশ্বে থেকে যদি কোনো আক্রমণ হয়, কোনো ধরনের সহায়তা করবে না। মানে আপনার পাকিস্তান যদি পুনরায় 71-এর মতো আমাদের বাংলাদেশকে আক্রমণ করে, জাতিসংঘ থেকে কিংবা বহির্বিশ্বে থেকে কেউ কোনো করতে পারবে না। অন্যদিকে বাংলাদেশকে আপনার যদি একদম কৃষি পর্যায়ে আপনার যে বীজগুলো লাগে, এগুলো যদি মনে করেন আমাদের তো ভারত থেকে আনতে হয়, কিংবা নানান দেশ থেকে তো আনতে হয়, এগুলো কি আনতে পারবে না। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না। বহির্বিশ্বে থেকে আপনার বিশেষভাবে চায়না থেকে যে আপনার এইগুলো আসে, কিংবা আপনার জাপান থেকে যে গাড়িগুলো আসে, কোনো কিছুই বাংলাদেশে ঢুকবে না। বুঝতে পারতেছেন বাংলাদেশটা কোথায় দাঁড়াবে? বুঝতে পারতেছেন? তাই আমরা চাই না যে এই ধরনের নিষেধাজ্ঞা আসলে আসুক। যখন নাকি এই জাতিসংঘের মহাসচিব তিনি আসলে বিষয়টাকে খতিয়ে দেখবে, তখন তো তিনি দেখতে পারবে যে না রে ভাই, তলে তলে বাংলাদেশের সেনাবাহিনী তারা মনে করেন চৌকিদারের ভূমিকাটাও পালন করতে পারে নাই।
মানে প্রতিনিয়ত এই বৈদেশিকদের কথার অনুযায়ী বাংলাদেশটাকে শেষ করে দিছে, যারা নাকি আপনার টাকা খেয়ে বাংলাদেশটাকে প্রতিনিয়ত মানে একটা রসাতলের দিকে মনে করে ঠেলে নিচ্ছে। আসলে এই বাংলাদেশের সেনাবাহিনী এতটা ব্যর্থ কিভাবে হয়ে গেল? আমার প্রশ্ন, এত ব্যর্থ কিভাবে হয়ে গেল? যখন নাকি ধানমন্ডি ভাঙা হয় তখন এখানে সেনাবাহিনী যায়, মানে একদম শেষ পর্যায়ে যায়। যাই হোক, গেছে তো, যদি অতটুকু আপনার মানে ভাঙতে না দিত, সেটাও কিন্তু পারে নাই। আপনার এই জঙ্গিবাদীরা ভুয়া ভুয়া বলে সম্বোধন করে এবং সেনাবাহিনী সেখানে সাইলেন্ট ভাবে তারা একটা ছোট্ট একটা মনে করেন মহড়া দিয়ে মনে করেন তারা চলে আসে, মানে দেখায় যে সেখানে সেনাবাহিনী গেছিল, কিন্তু সেনাবাহিনী সাধারণ জনগণদের কাছে বা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের উপর কোনো লাঠিচার্জ করে নাই, তাদের কোনো আক্রমণ করে নাই, ইভেন তারাই সেখান থেকে চলে আসছে। এটা কোনো ঘটনা? এটা কি সেনাবাহিনীর আপনার এই ভূমিকা পালন করা? হ্যাঁ, আপনি তো দেশের সেনাবাহিনী, আপনি তো দল বীর নির্বিশেষে একটা বাহিনী, আপনারা কেন পক্ষ নিয়ে কথা বলবেন? এখন জাতিসংঘ থেকে যদি একটা বাস আসে, সেই বাসটা তো সেনাবাহিনীর উপর আসবে না, সেই বাসটা আসবে বাংলাদেশের প্রতিটি মানুষের কাঁধের উপরে। এটার জন্য কি আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ প্রস্তুত আছি? নাই রে ভাই, নাই তো। এই দায়ভার কে নিবে? ওয়ার্কার কি নিবে না এই দায়ভার? কারণ ওয়ার্কার তো যখন নাকি ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাকে দেওয়া হলো তখন থেকেও তিনি মনে করেন ব্যর্থ। তিনি তো সেনাবাহিনী, তিনি কেন ডক্টর ইউনূসের কথা বলবে? কারণ তিনি তো জনগণের, তাই না? তিনি তো সরকারের না। কারণ আমাদের বাংলাদেশের আপনার যত করা মনে করেন বাহিনী আছে, সব কি সরকারের না রে ভাই? সব তো রাষ্ট্রের রে ভাই। আর রাষ্ট্র কি? জনগণের। তো জনগণের হয়ে কোনো কাজ করতে পারছেন আপনারা? পারছেন? এখন যদি জাতিসংঘ থেকে যদি একটা বাস আসে, সেই বাসটা কি সেনাবাহিনীর উপর আসবে? না, আসবে না রে ভাই। সেই বাসটা আসবে বাংলাদেশের প্রতিটি জনগণের উপরে। এইটার জন্য কি আমাদের বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কি আমরা প্রস্তুত? প্রস্তুত তো না রে ভাই। কারো ঘরে খাবার আছে? নাই তো। যে নাকি দিন আনে দিন খায় তার কথা চিন্তা করছেন? যে নাকি রিক্সা চালিয়ে খায় তার কথা চিন্তা করছেন? করেন নাই। বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, একের পর এক, একটার পর একটা অরাজকতা সৃষ্টি বাংলাদেশের প্রতিনিয়ত চলমান। আপনার এটাকে কি এখন পর্যন্ত শান্ত করতে পারেন নাই? আসলে পারবেনটা কবে বলেন? নাকি আপনারা করতেছেন না? দর্শক বন্ধুরা, যাই হোক, আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু ওয়ার্কার যে কাজটা করতেছে, জাতিসংঘ থেকে যদি একটা বড় ধরনের বাস আসে, সেই বাসটা আমরা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ খাবো, প্রতিটি শ্রেণীর মানুষ খাবো। এটার জন্য আমরা প্রস্তুত না। এই দায়ভার কে নিবে? কে নিবে এটা? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।